হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেলদি কুকিং টিউব। হেলদি কুকিং টিউবের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো নিচে যেটা দেখেছো, নিচে টাইটেল থেকে তোমরা বুঝতেই পেরেছো আমি কী বিষয়ে ভিডিও বানাতে চলেছি। বলার কিছুই নেই, ডায়াবেটিস এখনকার দিনে সমস্ত যে কোনো বাড়িতেই বছর 40-এর পরে কোনো একটা মানুষেরকে ডায়াবেটিস হচ্ছে, এবং এটা আমরা সর্বত্রই দেখতে পাচ্ছি। তো কিছু করার নেই, ডায়াবেটিস এমনই একটা রোগ, এটাকে কিন্তু আমরা প্রাকৃতিক কিছু উপাদানের মাধ্যমে কিন্তু আমরা নির্মূল করতে পারি, বা নির্মূল করতে না পারলেও কিন্তু ডায়াবেটিস মানে কি, রক্তে সুগারের মাত্রাটা বেশি হয়ে যাচ্ছে। তো রক্তে যে সুগারের মাত্রাটাকে এটাকে আমরা কিন্তু নিচে তোমার হলো এবার রাখতে পারি। তো সেই জন্য আমি এখানে দেখাবো মাত্র দুটো উপাদান দিয়ে আমরা কিভাবে ডায়াবেটিস থেকে নির্মূল করব। ঠিক আছে, ডায়াবেটিস নির্মূল করার একমাত্র উপাদানই হলো প্রাকৃতিক গাছগাছরা এবং ভেষজ থেকে। অ্যাকর্ডিং টু ভেষজ যে সমস্ত বিদ্যা আছে তাদের মধ্যে অ্যালোভেরা এবং কালমেঘ দুটো যদি তোমরা একসাথে মিশিয়ে খেতে পারো, কালমেঘ সম্পর্কে বলার কিছু নেই এবং অ্যালোভেরা সেটা সম্পর্কে বলার কিছু নেই। অ্যালোভেরার গুণাগুণ মানে জাস্ট অতুলনীয়, কোনোভাবে কোনো বলার কিছু নেই। এবং কালমেঘ যে কোনো রকম পেটের সমস্যা, যে কোনো রকম রক্তে সুগারের যে লেভেল বেড়ে যাওয়া, সেই সমস্যাটাকে কিন্তু অবশ্যই কালমেঘ কিন্তু সেটাকে নির্মূল করে দেবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি, এবং কিভাবে আমি অ্যালোভেরা এবং কালমেঘ দিয়ে কিভাবে আমি তোমার ডায়াবেটিসকে নির্মূল করব সেই প্রসেসটাও আমি তোমায় দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি 4টে কালমেঘ পাতা। এই ঠিক দেখে নাও বন্ধুরা, ঠিক এইরকম কচি 4টে কালমেঘ পাতা আমি নিয়েছি। আমি তোমাদের যে পরিমাণটা দেখাবো সেই পরিমাণটাই তোমরা ব্যবহার করলে সেই পরিমাণটাই ব্যবহার করো। ঠিক আছে, আর দেখছো এখানে দেখতে পাচ্ছ আছে অ্যালোভেরা। এখান থেকে আমি সব অ্যালোভেরা নেবো না, আমি এখান থেকে মাত্র 2টো অ্যালোভেরা নেবো। ঠিক আছে, এছাড়া আর আনুষঙ্গিক কী লাগবে আমি সেটা দেখিয়ে দিই। এছাড়া আমার আনুষঙ্গিক লাগবে লবণ, এবং লাগবে কিছুটা মধু। আর আমি এখানে নিয়েছি, দেখে নাও, একটা 1/4 টিস্পুন আর একটা হলো 1/2 টিস্পুন। ঠিক আছে, আর লাগবে একটা কাঁটা চামচ আর একটা নাইফ আর একটা মিক্সার গ্রাইন্ডার। ঠিক আছে, আমরা এবার তাহলে একটু ক্যালকুলেশনটা করে নেব। আচ্ছা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে 132 গ্রাম মতো হয়েছে দুটো অ্যালোভেরা। এরপরে আমি নেব কালমেঘ পাতাটা। না, সাধারণত কালমেঘ পাতা আমরা কোনো এখানে ওজন করতে পারছি না। তাহলে বন্ধুরা, আমি এখানে প্রথমে অ্যালোভেরাটাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেব। তো কী করে ছাড়াবো আমি সেই প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে ভালো করে দেখে নাও, প্রথমে এই জায়গা দিয়ে আমি ভালো করে কেটে নেব। ঠিক আছে, দেখো বন্ধুরা, এইখানে কিন্তু এই অ্যালোভেরার একদম গোড়াতে কিন্তু অনেক রকম হলুদ অংশ থাকে। ঠিক আছে, তো তোমরা ব্যবহার করবে সেই অ্যালোভেরা যেগুলো অন্তত 2-3 দিন আগে তোমরা গাছ থেকে তুলেছো। ঠিক আছে, আর যদি খুব রিসেন্ট গাছ থেকে তুলে যদি ব্যবহার করতে চাও, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু অনেকটা পরিমাণ বাদ দিতে হবে। ঠিক আছে, এরপরে আমরা কী করব, এই ধারগুলো কেটে নেব খুব আস্তে আস্তে, যাতে বেশি নষ্ট না হয় সেইভাবে আমরা এখানে ধারগুলো কেটে নেব। ব্যাস, এই অবধি আর নেবো না। এবার এই পাশটাও কেটে নেব। এখানটায় আমি কেটে দেবো। ব্যাস, আমি এইটুকু থেকেই জেল বার করবো। এবারে সামনের এই খোসাটাকেও আমি একইভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। যেমন কোনো সমস্যা নেই, পরে আমরা বাকি অংশটুকু ঠিকই নিয়ে নিতে পারবো। ঠিক আছে, এবার এটাকে আমি পাশে সরিয়ে রাখবো। এইবার এখানে যে একটা কাঁটা চামচ নিয়েছিলাম, কাঁটা চামচ ঠিক এইভাবে ঢুকিয়ে এইভাবে আমরা জেলগুলো বার করে নেব। হ্যাঁ, কিছুটা জল বেরোবে, অবশ্যই জল বেরোবে, জলটাকেও আমরা নেব।
ভালোভাবে আমরা এটার থেকে জেলটা বার করবো। দেখো ব্যাস, ঠিক আছে, বোঝা গেল এইভাবে। এইবারে আমরা যখন কাটছিলাম, কাটার সময় যে এইখানে কিছু কিছু অংশ লেগে গেছে, এটাও আমরা এই একইভাবে বার করে নেব। ঠিক আছে, ভালো করে দেখতে পাচ্ছ। এবারে আমি সেকেন্ড অ্যালোভেরাটাও ঠিক একইভাবে কেটে নেব। ঠিক আছে বন্ধুরা, সেকেন্ড অ্যালোভেরাটা কাটাটা আমি দেখাচ্ছি না, আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। তো তোমরা দুটোই ভালো করে কেটে নেবে। দেখো বন্ধুরা, ভালো করে আমার অ্যালোভেরাটিকে আমি ভালোভাবে কেটে নিয়েছি। ঠিক আছে, এইবারে আমি এটাকে ভালো করে কালমেঘ পাতাগুলো দিয়ে ভালো করে আমরা মিক্স করব। তো বলে রাখি, অ্যালোভেরা সম্পর্কে বলার কিছুই নেই। ঠিক আছে, অ্যালোভেরা সম্পর্কে বলার কিছুই নেই। অ্যালোভেরা মানেই হলো সমস্ত রোগের প্রতিরোধকারী একটা গাছ। ঠিক আছে, একটা খুব সুন্দর একটা আমাদের ভেষজ। তো অ্যালোভেরা বলতে গেলে, আমি এক কথায় বলতে গেলে এটাই বলবো যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো কিছুতেই কিন্তু অ্যালোভেরা লাগবে। তুমি তোমার পেটের সমস্যা দূর করতে চাও, তোমার হজমের সমস্যা দূর করতে চাও, অ্যালোভেরা জুস করে খেয়ে নিতে পারো। ঠিক আছে, তো আর ডায়াবেটিস আমি দেখাচ্ছি, ডায়াবেটিসের কীভাবে তোমরা 1 মাসের মধ্যে খুব প্রতিদিন এটাকে ব্যবহার করে মাত্র 2টো উপাদান এই দিয়ে তোমরা কীভাবে ডায়াবেটিসকে দূর করবে। তো এছাড়া যদি তোমার যদি চুলের যদি তোমার কোনো ইয়ে করতে চাও, বা চুল সম্পর্কে যদি চুল পড়ে যাচ্ছে বা খুশকি হচ্ছে, এই সমস্ত দূরীকরণে কিন্তু অ্যালোভেরা খুবই উপকারী। ঠিক আছে, এছাড়া আর আছে, এছাড়া তোমার ধরো মুখের কোনো সমস্যা, মুখে ব্রণ হচ্ছে বা মুখটা হয়তো অয়েলি, মুখ কোনোভাবে হয়তো ড্রাই হয়ে যাচ্ছে, তোমরা অ্যালোভেরাটাকে আমি যেভাবে কেটে দেখালাম কাটো, এইভাবে কেটে ভালো করে এটাকে মিক্স করো। মিক্স করে যদি পারো একটু ডিপ ফ্রিজে রেখে একটু তোমার গাঢ় করে একটু জমিয়ে নাও, ব্যাস সেটাকে তোমরা ভালো করে মুখে ঘষো। ঠিক আছে, এইভাবে তোমরা 10 দিন করো, উপকার পাবেই, গ্যারান্টি সহকারে উপকার পাবেই। ঠিক আছে, তাহলে বন্ধুরা এখন আমরা এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে এটাকে আমরা পেস্ট করে নেব। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে মিক্স করে এনেছি, ঠিক এই রকম হয়েছে। ঠিক আছে, এবারে আমি এটাকে একটা গ্লাসে ঢেলে দেবো, একটা পরিষ্কার গ্লাসে ঢেলে দেবো। ভেতরে যদি কোনো রকম কোনো গাঢ় কিছু থাকে, কোনো দরকার নেই, কোনো রকম ছাকার কোনো প্রয়োজন নেই। এখানে পুরো অংশটাই কিন্তু উপকারী, এখানে বাদ দেওয়ার মতো কিছুই নেই। এবারে আমি 1/4 টিস্পুন মতো আমি এখান থেকে লবণ নেব। ঠিক আছে, এর মধ্যে লবণটা মিশিয়ে দেবো। আর আমি 1/2 টিস্পুন মতো মধু নেব। এটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো। বাকি গ্লাসটুকু আমি জল দিয়ে, বাইরে থেকে জল দিয়ে আমি ভর্তি করে দেব। ব্যাস, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা জুস তৈরি হয়েছে, রঙটাও খুব সুন্দর। কিন্তু জানি খেতে অতটা সুন্দর হবে না, কিন্তু কী করব, খেতেই হবে, কিছু করার নেই। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের খুব ভালো ওষুধ এটা, যে কোনো পরিস্থিতিতে খুব ভালো ওষুধ এটা। এটাকে একমাত্র মানে সকালেই হোক বা যখনই হোক খালি পেটে তোমরা খেতে পারো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো বন্ধুরা এই হলো বানালাম অ্যালোভেরা এবং কালমেঘের জুস। এটা তোমরা যে কোনো রকমভাবে খেতে পারো, যে কোনো অবস্থাতে। ডায়াবেটিস জন্য বিশেষ করে উপকারী, এবং এছাড়া তোমরা তোমাদের পেটের কোনো সমস্যা সমাধানেও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো। তো 1 2 3 অ্যান্ড ডান। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। বাই।